হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে জানাবো থাই গ্লাসের নেট সেকশনের কাজ কিভাবে করা হয় বা মাপজোপের ব্যাপারে কথা বলবো। তো আজকের এই ভিডিওটা শুধু নতুনদের জন্য, যারা মাপজোপ জানেন না তাদের জন্য। তাহলে নেট সেকশনের কাজ যারা জানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে আমি এখন ধাপে ধাপে সম্পূর্ণ মাপজোপ দেখিয়ে দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি মাপজোপটা বুঝতে পারবেন। ভিডিওতে দেখতেছেন একটা নেক সেকশনের উপরে একটা নেট অ্যাঙ্গেল দিলাম আর একটা চাকা দিলাম। এই সেটআপটা নেক সেকশনের ভিতরে হবে বা ভিতরে যাবে। তো একটা জানালাত নেক সেকশনের পাল্লা একটাই লাগে, যারা কাজ করে না তারা অবশ্যই জানেন। একটা পাল্লাতে আমাদের নেট অ্যাঙ্গেল লাগবে 4টা আর চাকা লাগবে 2টা। চাকা শুধু নিচেই দেওয়া হয়, যদি অনেকে দেখা গেছে উপরেও দেওয়া হয়, উপরেও দেয় নিচেও দেয়। তো আমি এখন নিচেই দিব, উপরে দেব না। তো আমি এখন নিচের ফ্রেমটা লোলাম চাকার জন্য, ফুটা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাপটা নিতেছি কত মিলিতে আমি ফুটাটা করব। ফুটা করার আগে আমি সব 4টা নেট সেকশন আমি সবগুলো ডিগ্রি কেটে নিলাম। এখন আমি যতগুলো ফুটা করার দরকার ততগুলো ফুটা করে তারপরে আমি নেট সেকশন বা নেট চাকাগুলো ফিটিং করব। এক পাশ থেকে আমি প্রথম দাগটা 90 মিলি নিলাম, আর একটা দাগ 120 মিলি নিলাম। দুইটা দাগের মাঝখানে এটা ফাঁকা হবে বা ফুটা হবে। তো এখান দিয়ে মূলত চাকাগুলা বের হবে। তো এখানে আমি 2 সুতা বিট দিয়ে ফুটা করতেছি, এখানে 3 সুতা বিট দিয়ে ফুটা করলে ভালো হয়, কিন্তু হাতের কাছে ছিল না, সেজন্য 2 সুতা বিট দিয়ে ফুটা করতেছি। 2টা ফুটা করব আর গ্যারান্ডার দিয়ে বা কাটার দিয়ে বড় হোলটা করে নেব। এইভাবে 3 সুতা বিট দিয়ে 2টা ফুটা করে নেবেন দুই পাশে। চাকার ফুটা শুধু নিচের সাইডে হবে, তো আমাদের এক সাইড হলো, আমাদের অপর সাইড রয়ে গেল, আমি ওটাও করে নেব। মাঝখানে যে গ্যাপটা, এটা চাইলে বড় কাটার মেশিন দিয়ে পারবেন, আবার চাইলে গ্রাইন্ডার মেশিন দিয়েও খুব সহজে পারবেন ফেলতে। তো দেখতেছেন আমি গ্রাইন্ডার দিয়ে এভাবে দোনো পাশে কেটে ফুটা করে নেব চাকার জন্য। দেখতেছেন গ্রাইন্ডার দিয়ে খুব সহজে ফুটা করা যায়, তো এভাবে ফুটাটা করে নেবেন। তো এভাবে নিচে চ্যানেলে 2টা ফুটা করে নেবেন, যেহেতু আমরা 2টা চাকা দিব নিচে। তো এটার মাপ তো আগে বলে দিলাম, এক পাশ থেকে মাপ নেবেন 90 সেন্টি বা 90 মিলিতে একটা মার্কিং করবেন আর 120 মিলিতে একটা মার্কিং করবেন। এখন দেখেন নেট অ্যাঙ্গেলের লগে আমরা চাকাটা কিভাবে ফিটিং করি। এখানে একটা হুক আছে, ওই হুকের ভিতরে চাকাটা বসিয়ে দিতে হবে। তো এইভাবে চ্যানেলের ভিতরে চাকাটা ঢুকিয়ে দিতে হবে। দেখতেছেন কিভাবে সেটআপটা করা হয়। এই সেম সেটআপে চ্যানেলের ভিতরে ঢুকে যাবে, এইভাবে ঢুকবে। তো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা চ্যানেলের ভিতরে চাকাটা ঢুকি। এখানে ফলো রাখবেন, যেদিকে আমরা ফুটাটা করলাম ওই দিক দিয়ে চাকাটা বের হবে। আসলে যারা পুরান যারা করেন তারা তো এগুলো বুঝে না, আর যারা নতুন তাদের জন্য হয়তো কোনো উপকারে আসতে পারে এই ভিডিওটা। তো দেখতেছেন অ্যাঙ্গেল বা চাকাটা সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। তো এভাবে আসলে নেট সেকশন বা নেট অ্যাঙ্গেল ফিটিং করা হয়। তো আমাদের এখনো আরো 2টা ফুটা বাকি আছে, যেটা নেট সেকশনের চাকার ফুটা, যেটা দিয়ে উঠানো নামানো হয় চাকাগুলাকে। চাকার ফুটাটা আমাদের বড় চ্যানেলে হবে, বড় চ্যানেলের নিচের পাশে হবে 2টা ফুটা। এটাও 3 সুতা দিয়ে ফুটাটা করে নেবেন। তো এখানে মাপ নেবেন নিচ থেকে মাত্র 25 মিলি, নিচ থেকে মাত্র 25 মিলিতে একটা ফুটা করবেন 3 সুতা বিট দিয়ে। তো নেটের চাকার জন্য আমাদের 4টা ফুটে প্রয়োজন, 2টা চাকার জন্য আর 2টা চাকা উঠানো নামানোর জন্য। ফুটাগুলোর কাজ শেষ হলে তারপরে নেট অ্যাঙ্গেল বসিয়ে রিপিট করে দেওয়া, সর্বশেষে নেটগুলা বসিয়ে রাবার দিয়ে ভালোভাবে আটকে দেওয়া। আরেকটা বিষয় বলে দিই, নেট সেকশনের হাইট থেকে কত মিলি মাইনাস করবেন। হাইট থেকে 32 মিলি মাইনাস করবেন, অরিজিনাল মাপ থেকে হাইট থেকে 32 মিলি মাইনাস করবেন। আর লেন্থে বাড়বে 85 মিলি বাড়বে। লেন্থের মাপ শাটার টপ বটম থেকেও নিতে পারবেন, শাটার টপ বটম থেকে 85 মিলি প্লাস করে নেবেন। একটা গ্লাসের পাল্লা যতটুকু হয় নেট সেকশনের পাল্লা অতটুকু হবে, বাড়তি হবে না, কমও হবে না। বড় হলেও সমস্যা নেই, কিন্তু ছোট হলে সমস্যা হবে। আরেকটা বিষয়, হাইটের মাপটা বরাবর থাকতে হবে, নয়তো ফিটিং হবে না। তো এই ভিডিও থেকে কেউ কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।